হাসনাত আব্দুল্লাহকে এবার অন্তত কেউ তামান, যা শুরু করেছে বাকি এমপিদের তো খাওয়া দাওয়া মার্ডার করতেছে, সাথে সামসাদের কিন্তু একদম শেষ করে দিচ্ছে খাওয়া দাওয়া। মানে বিন্দু মাত্র খাওয়ার অপশন রাখতেছে না, যে এমপি মন্ত্রীদের চেয়ারম্যানদের যারা সামসা তাদের। একটু মজা করে বললাম, হাসান আব্দুল্লাহর ইম্প্যাক্ট দেখেছেন যে খেজুরের বিষয়ে যে ভিডিওটা, ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথে কিন্তু 24 ঘন্টার মধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে বাকি এমপিদের। আমাদের সাতকানিও এসেছে, কিন্তু আমাদের 9 নম্বর ওয়ার্ডে এখনো কোনো খোঁজ খবর পাইলাম না। তো 9 নম্বর ওয়ার্ডে যারা নেতারা আছেন, যারা নির্বাচনের সময় একদম অ্যাক্টিভ ছিলেন, তো এক্ষেত্রেও আশা করি একটু অ্যাক্টিভ থাকবেন। এক্ষেত্রে আবার দলকানার পরিচয় দিয়েন না, চুপ থাকবেন না। এখন পর্যন্ত কারো কোনো কথাবার্তা দেখি নাই, কিন্তু আশা করতেছি আপনাদের কোনো পোস্ট দেখতে পাবো। সরাসরি তো কথা বলার সুযোগ করছে না। তো যারা নির্বাচনের সময় একদম সজাগ ছিলেন, একদম অ্যাক্টিভ ছিলেন, তো এক্ষেত্রে একটু অ্যাক্টিভ থাকিয়েন, চুপ থাকিয়েন না। এটা হচ্ছে ভালো কাজের ইম্প্যাক্ট। ভালো কাজের ইম্প্যাক্ট কিন্তু সব জায়গায় পড়ে, একজনে করবে সবার মাঝে ছড়িয়ে পড়বে ইম্প্যাক্টটা। তো ভালো কাজকে সবসময় এপ্রিসিয়েট করতে হবে। আরেকটা ভিডিও দেখেছেন সাল বন্টন নিয়ে, একদম ভিডিও করে দেখিয়ে দিচ্ছেন কোন চেয়ারম্যানের কাছে কত কেজি করে সাল, কতজনের জন্য সাল বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা দেখার পরে কি হবে, জনগণ সচেতন হবে। অন্তপক্ষে জনগণ জানতে পারবে যে তাদের প্রাপ্য সালের পরিমাণ বা প্রাপ্য যে কোনো কিছুর পরিমাণ কতটুকু। তো এটা আমি বলতেছি না যে একদম সব এমপিদের একদম ভিডিও করে করে বলতে হবে। যে যার অবস্থান থেকে যদি এভাবে করে চেয়ারম্যানদের নির্দেশনা দেন এবং বুঝিয়ে দেন, এবং যারা সংশ্লিষ্ট যারা থাকবে তারা যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে, তাহলে কিন্তু সাধারণ মানুষের উপকার হবে। সাধারণ মানুষের মধ্যে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তারা বেশিরভাগ ক্ষেত্রে দলকানা হয়ে যায়। দলকানা বলতে কি বুঝাচ্ছি, মানে দলের যিনি এমপি, দলের যিনি চেয়ারম্যান, উনি কোনো অন্যায় করলে চুপ থাকে। সেটা হচ্ছে আরো বেশি বুঝতে পারলাম যে আমি গত কয়েকদিনে কিছু ভিডিও করার মাধ্যমে, যেগুলোতে তাদের দলের পক্ষে বলা হয় ওগুলোতে ভালো কমেন্ট, যেগুলো তাদের দলের বিপক্ষে এগুলোতে এসে আজেবাজে কমেন্ট, তারপর হচ্ছে যেগুলো অন্য দলের পক্ষে তাদের দলের বিপক্ষেও না, ওগুলোতে এসে হা রিয়েক্ট বা অন্য কোনো ওই যে মানে অন্য কোনো কমেন্ট করে চলে যাবো। তো এ হচ্ছে আমাদের দেশের রাজনীতির অবস্থা। সাধারণ মানুষের এই অবস্থা। সাধারণ মানুষের দলকানা থেকে যদি বের হতে না পারে, তাহলে সাধারণ মানুষের কোনো কিছু হবে না। আপনি যদি আপনার দলের এমপি দেখে, আপনার দলের মন্ত্রী দেখে, আপনার দলের চেয়ারম্যান দেখে চুপ থাকেন, অন্যকে অন্যায় বলতে না না পারেন, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু কোনো কিছু হবে না, যে লাউ সেই কদু হবে। তো একা হাসান আব্দুল্লাহ কিছু করতে পারবে না, সাধারণ মানুষকে জাগ্রত হতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। হাসান আব্দুল্লাহর সাল বরাদ্দের যে ভিডিওটা, এটা দেখে হয়তো আগামীতে যারা চেয়ারম্যান ইলেকশন করার জন্য চিন্তা করতেছে, তাদের মধ্যে থেকে অনেকে এই চিন্তা ভাবনা বাদ দিয়ে দিচ্ছে, বলতেছে এখানে আর খাওয়া দাওয়ার কোনো অপশন নাই। যদি এই অবস্থা হয়, একজনকে দেখে বাকিরাও যদি উদ্বুদ্ধ হয়, বাকি এমপিরাও যদি উদ্বুদ্ধ হয়, তাহলে তো আর খাওয়া দাওয়ার কোনো অবস্থা নাই। যদিও অতীতে আমরা কখনো এই বিষয়গুলো দেখিনি। আমাদের সাতকানিতে কিন্তু আমাদের আগের জেনারেশন যারা, তারাও কিন্তু বিভিন্ন এমপি দেখেছেন, আমরাও দেখেছি বিগত কয়েক বছর ধরে, কিন্তু এরকম কারো কাছ থেকে দেখিনি। সবাই শুধু ওই যে নির্বাচনের আগে মানে কথা দেয়, সবকিছু কথা দেয়, আমরা ইনসাফ করব, আমরা এটা করব, আমরা দুর্নীতি দূর করব। কিন্তু তাদেরকেও দেখা আছে, এবং তাদের আগে আমরা যাদেরকে দেখিনি, আমাদের আগের জেনারেশনের অনেকের কাছ থেকে জিজ্ঞেস করলাম, তারাও বলতেছে না এই সমস্ত কোনো কিছু আমরা দেখিনি। যে খেজুর নিয়ে যে বিষয়টা, তারপর হচ্ছে যে সালের বন্টন নিয়ে যে বিষয়টা, এগুলো আমরা দেখিনি আগে। তো বুঝতে পারতেছেন, শুরু হয়েছে হয়তো এখন থেকেই এরকম কাজ। আর ভালো কাজকে এপ্রিসিয়েট করবেন। সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ, ভালো কাজ যিনি করতেছেন ওনার অনেকগুলো সমালোচনা থাকতে পারে। হাসান আব্দুল্লাহর বিরুদ্ধে আমার অনেক সমালোচনা আছে, সেটা অন্য বিষয়, কিন্তু যেটা ভালো কাজ সেটাকে এপ্রিসিয়েট করতে হবে। ভালো কাজকে এপ্রিসিয়েট করতে পারলে সাধারণ মানুষ উপকৃত হবে, এবং আরো অনেকে ভালো কাজে উদ্বুদ্ধ হবে।